হেফাজত ইসলাম যা বলবে তা শুনতে হবে চরমনার পীর সাহেবকে। হেফাজত ইসলাম যা বলবে মামুনুল হক সাহেব সেটা শুনতে হবে। সকল দলের নেতারা হেফাজত ইসলামের কমান্ড মানে চলতে হবে। সকল দলের অভিভাবক হেফাজতে ইসলাম, সকল দলের নেতৃত্ব দেবে হেফাজতে ইসলাম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সিনিয়র সহসভাপতি মাওলানা ফিরোজ আলম হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল মাওলানুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরের শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও থানা কমিটির পরিচিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের কাছে এতটুকু আবেদন করতে চাই, জেলা নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দর মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে আমি আবেদনটুকু করতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো দলের সংগঠন নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের সকল তৌহিদি জনতার অভিভাবক। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা যেই মূলধারার ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারার যে ইসলামী সংগঠন, সকল সংগঠনের অভিভাবক। আমি আজকে আহ্বান রাখবো হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, এদেশের হক্কানি উলামায়ে কেরামের যে মূলধারার সংগঠনগুলো আছে তাদেরকে ডেকে আনি বলতে হবে তোমরা এভাবে চলো, এভাবে চলো। তাদের কমান্ডে, হেফাজত ইসলামের কমান্ডে চলতে হবে দেশের ইসলামিক সংগঠনগুলা। হেফাজত ইসলাম অভিভাবক আমাদের, হেফাজত ইসলামের কমান্ডে আমরা চলতে হবে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়তে ইসলাম এক এক দল এক এক দিকে হাঁটতেছে। সবাইকে ঘাট ধরে বলতে হবে তোমরা এদিকে হাঁটো। কেন আমরা বিচ্ছিন্ন হব? আমাদেরকে কোনো অভিভাবক নাই। আজকে আমাদের বিচ্ছিন্নতার কারণে আজকে আমরা সকল ক্ষেত্রে আমরা আজকে বঞ্চিত হচ্ছি। আজকে আমাদের দুই পয়সার মূল্য নাই রাজনীতিতে, কোন সেক্টরে আমাদের কোনো মূল্য নাই। আমি ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের আমি নির্বাচন করছি। আমি নির্বাচনের দিন আমি যে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছিলাম, আমিও একজন প্রার্থী, কিন্তু আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখেছিলাম প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি চলছে, দলীয়করণ, আমাদের কোনো মূল্য নাই। আমি অনেক কেন্দ্রে গিয়ে অনেক পুলিং অফিসারকে মোসাফা করতে রাজি নাই, অথচ আমি এক দলের প্রার্থী। বহু কেন্দ্রে গিয়ে আমার সাহস একটু বেশি, আমি কাউকে ভয় করি না। বহু কেন্দ্রে গিয়ে আপনি দাঁড়ান, আমি একজন প্রার্থী, আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আমার সাথে দাঁড়িয়ে মুসাফা করে কথা বলবেন। আপনি অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আমরা কেন এত অবমূল্যায়িত আজকে সকল ক্ষেত্রে? একমাত্র কারণ হচ্ছে আমাদের এই অনৈক্যতার কারণে, আমাদের বিচ্ছেদের কারণে আমরা এক এক দল এক এক দিকে হাঁটি, যার কারণে কেউ আমাদেরকে মূল্য দেয় না। আমি উলামায়ে কেরামের মাধ্যমে, নেতৃবৃন্দর মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, হেফাজতে ইসলাম কোন দলের একক দলের সংগঠন নয়। সকল দলের অভিভাবক হেফাজতে ইসলাম, সকল দলের নেতৃত্ব দেবে হেফাজতে ইসলাম। হেফাজত ইসলাম যা বলবে তা শুনতে হবে চরমনার পীর সাহেবকে। হেফাজত ইসলাম যা বলবে মামুনুল হক সাহেব সেটা শুনতে হবে। সকল দলের নেতারা হেফাজত ইসলামের কমান্ড মানে চলতে হবে। আমি হেফাজতে ইসলামকে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে কমান্ডিং করবেন। আপনাদের কথা যে শুনবে না তারা আমাদের মূল ধারা থেকে তাদেরকে আমরা বয়কট করবো, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, উলামায়ে দেওবন্দের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।